একদিন সকালে বুদ্ধের শিষ্যরা এবং তার ভক্তরা বুদ্ধের জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর দেখলেন বুদ্ধ হাতে কিছু একটা নিয়ে এইদিকেই এগিয়ে আসছেন। বুদ্ধ কাছে আসতে তারা দেখল যে তিনি একটা দড়ি নিয়ে এসেছেন। এটা দেখে শিষ্যরা অবাক হয়ে যায়। তারা এটা ভাবতে লাগে যে বুদ্ধদেব এই দড়ি দিয়ে কি করবেন। এরপর বুদ্ধদেব এসে আসন গ্রহণ করলেন এবং কাউকে কিছু না বলে দড়িতে গিঁট বাঁধতে লাগলেন। গিঁট বাঁধার পর বুদ্ধদেব সবাইকে জিজ্ঞাসা করলেন, এই দড়িতে আমি 3টি গিঁট বেঁধেছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি সেই দড়ি যা গিঁট বাঁধার আগে ছিল, নাকি এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? তখন তার একজন শিষ্য বললেন, উত্তর দেয়া একটু কঠিন। এটা আসলে নির্ভর করে আমরা যেভাবে দেখি তার উপর। এক দৃষ্টিকোণ থেকে দড়িটা একই, এটির কোনো পরিবর্তনই হয়নি। অন্যভাবে দেখলে এখন এই দড়িতে 3টি গিঁট রয়েছে, যা আগে ছিল না। একে প্রতিস্থাপন বলা যেতে পারে। তবে এটাও লক্ষণীয় যে বাইরে থেকে পরিবর্তন হলেও ভেতরের দিক থেকে এটি আগের মতোই রয়েছে। এর মূল অংশ অপরিবর্তিত রয়েছে। বুদ্ধ তখন হেসে বললেন, এটা সত্যি। এখন আমি এই গিঁটগুলি খুলব। তারপর তিনি দড়ির 2 প্রান্ত একে অপরের থেকে দূরে টানতে লাগলেন। এমন করতে করতে তিনি জিজ্ঞাসা করলেন, কি মনে হয়, আমি কি এই গিঁটগুলো এইভাবে টেনে খুলে দিতে পারি? তখন একজন শিষ্য বললেন, না, এটি করলে গিঁটগুলি আরও শক্ত হয়ে যাবে এবং সেগুলো খুলতে আরও কঠিন হবে। বুদ্ধদেব তখন বললেন, ঠিক আছে, এখন একটা শেষ প্রশ্ন, বলুন, এই গিঁটগুলো খুলতে কি করতে হবে? শিষ্য তখন উত্তর দিলেন, এর জন্য আমাদের এই গিঁটগুলোকে ঘনিষ্ঠভাবে দেখতে হবে, যাতে আমরা জানতে পারি যে সেগুলো কিভাবে পড়ানো হয়েছিল এবং তারপরে আমরা তাদের খোলার চেষ্টা করতে পারি। বুদ্ধ তখন বললেন, আমি এটাই শুনতে চেয়েছিলাম। আমি দেখছি বেশিরভাগ মানুষই সমস্যার আসল কারণ না জেনেই সমস্যার সমাধান করতে চায়। কেউ আমাকে জিজ্ঞাসা করে না আমি কেন রাগ করি, তারা জিজ্ঞাসা করে কিভাবে আমার রাগ দূর করা যায়। কেউ জিজ্ঞাসা করে না আমার মধ্যে অহংকারের বীজ কোথা থেকে এলো, তারা জিজ্ঞাসা করে কিভাবে আমি আমার অহংকার থেকে মুক্ত হব। গিঁট বেঁধে দড়ি যেমন তার আসল রূপ বদলায় না, তেমনি কোনো বিকারের কারণে মানুষের ভেতরের থেকে কল্যাণের বীজ নষ্ট হয় না। আমরা যেমন দড়ির গিঁট খুলতে পারি, তেমনি মানুষের সমস্যার সমাধানও করতে পারি। বুঝুন, জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে সমাধানও থাকবে। যে কোনো সমস্যার কারণ ভালোভাবে জানা প্রয়োজন, তাহলে সমাধান স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। আর আমরা সমস্যার আসল কারণ না জেনেই তার সমাধান করতে যাই, তাই সহজে কোনো সমস্যার সমাধান করতে পারি না। তাই কোনো সমস্যা হলে আমাদের আগে অবশ্যই সমস্যার আসল কারণগুলো জানতে হবে, তারপর সমাধান করতে হবে। তাহলে সমাধান করাটা অনেকটা সহজ হয়ে যাবে।